ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো জামাই ষষ্ঠীর ভিডিও। জামাই ষষ্ঠীর সময় আমি ছিলাম কুচবিহারে আমার জ্যাম্মার বাপের বাড়িতে। তো ওখানে কিভাবে জামাই ষষ্ঠী পালন হয় বা আমি ওখানে সারাদিন কি কি করেছি সবই এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি। তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে যাচ্ছিলাম পিসির বাড়িতে। আর সেদিন সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম কারণ জ্যাম্মার বাড়িতে সেদিনকে জামাই ষষ্ঠী উপলক্ষে ষষ্ঠী পূজা ছিল। তো আমরা সকালবেলা পিসির বাড়ি যাচ্ছিলাম ষাট জাগাতে। ষাট জাগানো ব্যাপারটা কি আমি ঠিক জানি না, ওখানে গিয়েই আমি প্রথম শুনেছি যে এরকম ষাট জাগানো বলে কিছু হয়। আর যেহেতু পিসির বয়স হয়েছে, পিসি এ বাড়িতে আসতে পারছিল না বলে আমরা ষাট জাগাতে গেছিলাম পিসির বাড়িতে। পিসির বাড়ি যাওয়ার আগে আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম জোয়ের জন্য। জো মিষ্টি কিনতে গেছিলো পিসির, আর সেটা নিয়েই আমরা একেবারে পিসির বাড়ি যাচ্ছিলাম। জ্যাম্মার বাড়ি থেকে পিসির বাড়ি একদমই কাছে, মানে কিছুক্ষণের হাঁটা পথ, কিন্তু আমরা টোটো ধরছিলাম। আর জ্যাম্মার হাতে এই যে জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলো দিয়েই ষাট জাগাতে হয়। ও হ্যাঁ, পিসির বাড়ি যাওয়ার আগে জোয়ের সাথে আমরা গেছিলাম আম কিনতে, কারণ পিসির একটা আমের দরকার ছিল আর জো কিছু আম কিনছিল। তারপর আমরা টোটো ধরে চলে যাচ্ছিলাম পিসির বাড়ি। পিসির বাড়ি যাওয়ার সময় আমি আর জ্যাম্মা একটু ভিডিও করে নিয়েছি। আর আমার জ্যাম্মার সাথে ভিডিও করলে আমার জ্যাম্মা প্রথমে এরমভাবে একটা হাই বলে হয়, তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করতে করতে চলে গেছিলাম পিসির বাড়িতে। তারপর আমরা চলে গেছিলাম পিসির বাড়িতে। পিসির বাড়ির গেট খুলে এবার চলে যাচ্ছিলাম ওপরে। তারপর পিসির বাড়ি গিয়ে দেখলাম পিসি স্নান করতে গেছে। আর স্নান করে বেরোনোর পর ষাট জাগানো হলো। আর ষাট জাগানোর পর আমি আর জ্যাম্মা আবারও ফিরে এলাম এ বাড়িতে। ষাট জাগানো বলতে একটা বাটিতে জল দিয়ে তারপর ওই পাখা আরও কিসব ছিল সেগুলো দিয়ে উলু দিয়ে কিছু একটা করা। তো যাই হোক, এরপর বাড়ি এসে দেখলাম যে ছোটো মা দিদু সবাই ফলমূল কাটতে ব্যস্ত। তারপর জোগাড় টোগাড় করার পর শুরু হলো পুজো। আর এখানে বটগাছকে ষষ্ঠী রূপে পুজো করা হয়। আর এইগুলো হলো ডালা। এইগুলো যাদের যাদের গিফট দেওয়া হবে সব গিফট এইখানে রয়েছে। সেই গিফটগুলোকে পুজো দিয়ে তারপর যার যার গিফট তার হাতে দিয়ে দেওয়া হবে। এরপর পুজো শেষে সবাই যারা যারা উপস্থিত ছিল তাদেরকে গিফট দেওয়া হচ্ছিল। যেমন আমার জেঠু গিফট পেয়েছে, আমার দাদাও গিফট পেয়েছে, আমিও একটা জামা গিফট পেয়েছি, তারপর আমার জ্যাম্মা গিফট পেয়েছে। তারপর এদিকে ছোটো মা আমার মানে পুজোর এই ষাট জাগানো যেটা সেটারই আর কি জল ছিল, সেই জল ছেটাচ্ছিল, তারপর পাখা দিয়ে হাওয়া করছিল, মানে এগুলো নিয়ম। তারপর সবাই হাতে হলুদ সুতো বেঁধে দিয়েছিল। তারপর আমিও জামাই ষষ্ঠী উপলক্ষে 3টে জামা গিফট পেয়েছি। একটা দিদু দিয়েছে, একটা ছোটো মা দিয়েছে, একটা পিসি দিয়েছে। আর এগুলো সবই ডালার মধ্যে ছিল, তো ডালা থেকেই সবার হাতে এবার মানে গিফটের প্যাকেট দিয়ে দেওয়া হচ্ছিল। যাই হোক, পুজো মিটতে বেজে গেছিলো 11টা মতো। আর তখন সবে টুসু ঘুম থেকে উঠেছে, তাও আমার জ্যাম্মা ওকে মানে জোর করে ঘুম থেকে তুলে দিয়েছে বলে ও চুপ করে বসেছিল। আর আমি এখানে ভিডিও করছিলাম বসে বসে। আর আমি ভিডিও করছি দেখে একটু লজ্জা পেয়ে গেছে। যাই হোক, এরপর আমি একটু বারান্দায় বসেছিলাম, কারণ কুচবিহারে জ্যাম্মার বাড়িতে আমার এই জায়গাটাই সব থেকে বেশি পছন্দের জায়গা। তারপর আমি নিজেরও একটু ভিডিও করছিলাম, কারণ নিজের ভিডিও করতে বেশি ভালো লাগে আর কি। যাই হোক, এরপর দুপুরে আমাদের পিসির বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই আমরা খেতে চলে গেছিলাম। আর টুসুকে দেখো গিয়েই ওর ভাইপোর পেছনে লাগতে শুরু করে দিয়েছে। পিসির বাড়িতে বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমাদের খেতে বসতে বলা হয়েছিল, তাই আমরা একেবারে চলে গেছিলাম খাবার ঘরে। তারপর সবাই এক এক করে টেবিলে খেতে বসে গেছিলাম। তারপর আমি ভিডিও করছি দেখে টুসু একটু লজ্জা পেয়ে গেছিলো। আর এরপর টেবিলে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের খাবার চলে আসে। জামাই ষষ্ঠীর মেনু ছিল ভাত, ডাল, পটল পোস্ত, বাঁধাকপির পকোড়া, ইলিশ মাছের ঝাল, তারপর ছিল মাংস, আমের চাটনি, যদিও আমের চাটনিটা আমি খাইনি। আর তারপর আমরা কিছুক্ষণ বসে থাকার পর আইসক্রিম নিয়ে এই বাড়িতে ফিরে আসি। এই বাড়িতে ফিরে আসার পর বেশ কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছি। আর রেস্ট নেওয়ার পর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের একটা নেমন্তন্ন ছিল আমার জ্যাম্মার মামার বাড়িতে, আর ওদিকে জ্যাম্মারাও রেডি হচ্ছিল। তারপর সবাই বেরিয়ে পড়েছিলাম একটা টোটো ধরে জ্যাম্মার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জ্যাম্মার মামার বাড়ি হলো খাগড়া বাড়িতে, আর সেটা জ্যাম্মার বাপের বাড়ি থেকে অনেকটাই দূর। তারপর মাঝ রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছিলাম ক্যাডবেরি আর মিষ্টি কেনার জন্য। আর তখন আকাশটাও বেশ কালো করছিল। এরপর টোটো আমাদের যথাস্থানে নামিয়ে দেয়, আর সেখান থেকে একটু হাঁটলেই আমার জ্যাম্মার মামার বাড়ি। তাও আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম জ্যাম্মার মামার বাড়িতে। মামার বাড়িতে ঢুকে আমরা অনেক গল্প করেছি।
আর জ্যাম্মার মামার বাড়ির সবাইকেই মোটামুটি আমি চিনি, শুধু এদের বাড়িতে আমি আগে কোনোদিনও আসিনি, এটাই প্রথমবার ছিল। আর এখানে আমার একটা খুব ভালো বন্ধুও রয়েছে যে হলো মৌ, এই যে আমাদের আমপান্না দিচ্ছে। সম্পর্কে এ আমার মাসি হয়, কিন্তু আমার বয়সী যেহেতু আমি ওকে আমার বন্ধু বলেই ভাবি। আর এই আমপান্নাটাও বানিয়েছিল, যেটা খেতে খুবই ভালো ছিল। তারপর আমরা ওই ঘর ছেড়ে একটা অন্য ঘরে এলাম, আর সেখানে এসে দেখলাম যে আমার জ্যাম্মার মাসি এই হাতের কাজগুলো করেছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তারপর আমি সবারই একটু ভিডিও করেছি, সবাই বসেছিল, যেমন এদিকে আমার জ্যাম্মা বসে আছে, মৌ দাঁড়িয়ে আছে, তারপর মৌয়ের দিদি দাঁড়িয়ে আছে, জ্যাম্মার মাসিও ছিল। তো আমরা সবাই মিলে বেশ ভালোই গল্প করছিলাম। তারপর অনেক দিন পরে দেখা হলে যা হয়, সবাই সবার গল্প বলছিল। আর মৌ তো খুবই ব্যস্ত ছিল ওর মায়ের সাথে রান্নার কাজে, কিন্তু তবু আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমি, মৌয়ের জামাইবাবু আর দুটো বাচ্চা ছিল। তো মৌয়ের জামাইবাবু আমাকে একটা ক্যাডবেরি কিনে দিয়েছিল, আর তারপর ওরা দিয়েছিল ভুজিয়া, স্প্রাইট। এরপর কিছুক্ষণ সবাই গল্প টল্প করার পর সবাই একেবারে খেতে বসে পড়েছিল। আর এদিকে আমার জেঠুর যেহেতু জামাই, তাই তার ফটো সেশন চলছিল। আর সাথে প্রচুর খাবার দাবার দেওয়া হয়েছিল, পোলাও, বেগুন ভাজা, এঁচোড় চিংড়ি, তারপর 2 রকম মাছ ছিল, মাংস ছিল, 5 রকম মিষ্টি ছিল। আমার জেঠু তো এত খায় না। তারপর আমের চাটনিও ছিল, তাই বেশিরভাগই তুলিয়ে দিয়েছিল। তারপর বাড়ির আরও 2 জামাই নিয়ে ফটো সেশন চলছিল। তারপর বাড়ির মেয়েরাও ফটো তুলেছে। আর তারপর আমরা খেতে বসে গেছিলাম, আমি খেয়েছিলাম পোলাও আর চিকেন। তারপর খাওয়া দাওয়ার পর সবাই আরও বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম। আর বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু যখন আমরা বাড়ি ফিরলাম তখন এত জোরে বৃষ্টি হচ্ছিল যে রীতিমতো আমরা ভিজে ভিজে বাড়ি ফিরেছিলাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা যারা শর্টসগুলো এখনও দেখোনি, যাও গিয়ে দেখে আসো। টাটা।